আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। সেই সাথে চলে এলাম বিশেষ দিনের সুন্দর একটা ব্লগ নিয়ে। আমার ছোট মেয়ে মানহা বেশ কয়েকদিন ধরেই বায়না করছিল চিকেন তান্দুরি খাবে। তো মানহাকে বলেছিলাম যে ভালো কিছু খাওয়ার জন্য ধৈর্য ধরতে হবে, কারণ আসছে যে কোনো একটা বিশেষ দিনেই আমি মানহাকে চিকেন তান্দুরি করে খাওয়াবো। আর আজকে সেই বিশেষ দিনটা চলে এসেছে, আর আজকে আমি ঘরোয়াভাবে একটা সারপ্রাইজ পার্টির আয়োজন করতে যাচ্ছি। তো কী উপলক্ষে সেই সারপ্রাইজ পার্টির আয়োজন করা হচ্ছে সেটা ব্লগটা দেখতে থাকলেই বুঝতে পারবেন। তো চিকেন তান্দুরি করার জন্য এখানে আমি 2টো মুরগির লেগ আর ব্রেস্টের পিস নিয়ে নিয়েছি। এখানে মোট 8 পিস মাংস আছে। এগুলো দিয়ে আজকে চিকেন তান্দুরি করা হবে। আর আজকে সারপ্রাইজ পার্টিতে আমাদের সঙ্গে আমার আব্বা আম্মা আর ছোট বোনও থাকবে। তো চিকেন তান্দুরি করার জন্য আমি মুরগির মাংসের টুকরোগুলোকে সকালবেলাই সব ধরনের মশলা দিয়ে ম্যারিনেট করে নরমাল ফ্রিজে রেখে দেব। যেহেতু পার্টিটা আয়োজন করব সন্ধ্যাবেলায়, তাই চিকেন তান্দুরিটাও সন্ধ্যার পরেই করে নেব। গরম গরম চিকেন তান্দুরি খেতেই বেশি ভালো লাগবে। তো আমি এখানে টক দই, সব ধরনের গুঁড়ো মশলা অর্থাৎ হলুদ, মরিচ, ধনিয়া, জিরা গুঁড়ো, আদা রসুন পেস্ট, আর সেই সাথে লবণ, চিনি, সাদা গোলমরিচের গুঁড়ো, 3 ধরনের সস, টমেটো সস, রেড চিলি সস আর সয়া সস দিয়ে দিয়েছি। সেই সাথে এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে অরেঞ্জ জেলি। এখানে আমি 2 চা চামচ পরিমাণে অরেঞ্জ জেলি দিচ্ছি। অরেঞ্জ জেলি দিলে চিকেন তান্দুরি টেস্টটা কিন্তু একদম রেস্টুরেন্টের চিকেন তান্দুরির মতো হয়। সেই সাথে দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণে আচার তেলসহ। এই আচারটা আমার আম্মার হাতে তৈরি। আচার দিলেও কিন্তু চিকেন তান্দুরির টেস্টটা বেশ ভালো আসে। সাথে দিয়ে দিয়েছি আন্দাজ করে 4 টেবিল চামচের মতো সরিষার তেল। সব কিছু দিয়ে মুরগি মাংসের টুকরোগুলোকে খুব ভালো করে মশলার সঙ্গে মাখিয়ে নিচ্ছি। তারপর মাংসগুলোকে নরমাল রেফ্রিজারেটরে রেখে দেবো ম্যারিনেশনের জন্য। আর সকালবেলায় কাজটা করে রাখছি, কারণ দুপুরের পরে আবার মাইশাকে নিয়ে চলে যাব ওর টিউটোরিয়াল হোমে। কাজেই বিকেলবেলা তো ব্যস্ত থাকবো। মাইশাকে টিউটোরিয়াল হোম থেকে এনে একবারে সব আয়োজনগুলো সেরে নেব। এই তো মুরগি মাংসের টুকরোগুলো মশলা দিয়ে মাখানো হয়ে গেছে। এগুলোকে এখন নরমাল রেফ্রিজারেটরে রেখে দেব। আর এই যে মানহা সকাল থেকেই গোসল করে সাজুগুজু করে অপেক্ষা করছে সন্ধ্যার সারপ্রাইজ পার্টির জন্য। এই তো আবার ফিরে এলাম সন্ধ্যাবেলা। একটু আগেই মাইশাকে ওর টিউটোরিয়াল হোম থেকে বাসায় নিয়ে এসেছি। আর বাসায় এসেই কিন্তু একদম দেরি করিনি, সাথে সাথে আমি কাজে লেগে গেছি, কারণ অলরেডি প্রায় মাগরিবের সময় হয়ে গেছে। খুব বেশি দেরি করলে দেখা যাবে আয়োজনটা করতে দেরি হয়ে যাবে। তো এখানে আমি একটা বাটিতে 4টা নর্মাল টেম্পারেচারে থাকা মুরগির ডিম ভালোভাবে ফাটিয়ে নিয়েছি। আর সেই সাথে এর মধ্যে স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। চিনিটা আন্দাজ করেই দিয়েছি, প্রায় আধা কাপের মতো। আর সেই সাথে আধা লিটার লিকুইড দুধ আমি আগেই জাল দিয়ে ঘন করে রেখেছিলাম। এটা ঠান্ডা হওয়ার পর এখান থেকে অর্ধেকের বেশি পরিমাণে দুধ ফাটানো ডিমের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে একটু ভ্যানিলা এসেন্সও দিয়ে দেব ফ্লেভারের জন্য। তারপর আবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এই মিশ্রণটা দিয়ে দুধ ডিমের পুডিং তৈরি করা হবে। তবে আমি ক্যারামেল করব না, ক্যারামেল ছাড়া দুধ ডিমের পুডিং তৈরি করে নেব। ক্যারামেল ছাড়া দুধ ডিমের পুডিংটাও কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর যে কোনো বিশেষ দিনের বিশেষ আয়োজনে এই পুডিংটা রাখলে কিন্তু সবাই বেশ খুশি হয়। এই তো আমার সব উপকরণ একসাথে মেশানো হয়ে গেছে। এখন একটা মোল্ডের মধ্যে মিশ্রণটা নিয়ে ভাপে বসিয়ে দেব। আর এই মোল্ডটার মধ্যে আমি কিন্তু সামান্য পরিমাণে তেল ব্রাশ করে নিয়েছি, যাতে পরে পুডিংটাকে আনমোল্ড করতে সুবিধা হয়। এই তো মিশ্রণটা দিয়ে দিলাম। এখন এটাকে চুলার উপর বসিয়ে দেব। আর সেই সাথে আমার চিকেন তান্দুরির জন্য মুরগির মাংসের টুকরোগুলো কিন্তু মশলার সঙ্গে খুব ভালোভাবে ম্যারিনেট হয়ে গেছে। তো মুরগির মাংসের বোলটাকে নর্মাল ফ্রিজ থেকে বের করে রেখেছি। আর এই যে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে সরিষার তেল গরম করে নিয়েছি। এখন চিকেন তান্দুরিগুলো ভেজে নেব। আর আমি একটু তাড়াহুড়োই করছিলাম যাতে কাজগুলো তাড়াতাড়ি শেষ করতে পারি। আর এখন বলে নিই যে সারপ্রাইজ পার্টিটা কেন আয়োজন করছি। আজকে হচ্ছে আমার ছোট বোনের জন্মদিন। তো ওর জন্মদিন উপলক্ষেই আজকের এই ঘরোয়া সারপ্রাইজ পার্টি আয়োজন করা। যদিও আগে থেকে কিন্তু আমার ছোট বোনকে কিছুই জানিয়ে রাখিনি। ভাবছি একেবারে সব কিছু নিয়ে আম্মার বাসায় চলে গিয়ে ওকে সারপ্রাইজ দেব। আর পরিবারের সদস্যদের মাঝে মধ্যে এরকম সারপ্রাইজ দিতে কিন্তু বেশ ভালো লাগে। আমার তো খুবই ভালো লাগে। যদিও একা হাতে সব আয়োজন করাটা একটু কষ্টকর হয়ে যায়, তবে সারপ্রাইজ পাওয়ার পর প্রিয়জনরা যখন খুশি হয় তখন এই কষ্টের কথা কিন্তু একদমই মনে থাকে না।
আর সেই সাথে সুবিধা হচ্ছে আজকে হচ্ছে বৃহস্পতিবার, অর্থাৎ আগামীকাল এবং তার পরের দিন শুক্র শনি ২ দিন ছুটির দিন। সুতরাং আজকে একটু কষ্ট করলেও আগামী ২ দিন কিন্তু রেস্ট নেওয়ার জন্য যথেষ্ট সময় পাওয়া যাবে। তাই নিশ্চিন্ত মনে আয়োজনটা করে যাচ্ছি। আর এই যে চিকেন তান্দুরিগুলো হয়ে গেছে। আমি অবশ্য ভেবেছিলাম ঘরেই নান রুটি তৈরি করব। পরে ভাবলাম যে সেটা একটু বাড়তি ঝামেলা হয়ে যাবে। তাই মাইশা মানহার বাবাকে দিয়ে রেস্টুরেন্ট থেকেই কিছু নান রুটি আনিয়ে নিয়েছি। আর এই যে চিকেন তান্দুরি করার পর ম্যারিনেট করা মশলাটা দিয়ে একটা তান্দুরি সসও তৈরি করে নিয়েছি। এই সসটা কিন্তু আমার পরিবারের সবার খুবই পছন্দ। শসার সালাদ করেছি, সেই সাথে ডিম দুধে পুডিংটাও হয়ে গেছে। পুডিংটাও কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। যদিও আনমোল্ড করার সময় সাইড দিয়ে একটু ভেঙে গেছে, তবে সেটা কোনো ব্যাপার না। আর এই যে কেক শপ থেকে সুন্দর একটা বার্থডে কেকও আনা হয়েছে। এই কেকটা কিন্তু আমি এনেছি মাইশাকে টিউটোরিয়াল হোম থেকে যখন আনা হয় তখনই এনে ফ্রিজে রেখে দিয়েছিলাম, কাউকে দেখাইনি। আর ওইদিকে মানহা তো অস্থির হয়ে গিয়েছিল, কারণ জন্মদিন উদযাপন করা হবে কিন্তু সেখানে কেক থাকবে না, সেটা কিভাবে হয়। তো মানহা যখন দেখলো ফ্রিজ থেকে কেকটা বের করা হয়েছে, মানহা তো ভীষণ খুশি। আর এই যে সব কিছু নিয়ে আমরা চলে এসেছি দোতলায় আমার আম্মার বাসায়। তো এসে অবশ্য দেখেছিলাম যে আমার বোন বাসার একটা নরমাল কাপড় পরে আছে, তারপর ওকে রেডি হতে বললাম। ও রেডি হয়ে আসার পর এই যে আমার ২ মেয়ে ওর ২ পাশে এসে বসেছে আর বক্স থেকে কেকটা বের করা হচ্ছে। তো সব আয়োজন দেখে আমার বোন কিন্তু বেশ অনেকটাই সারপ্রাইজ হয়েছে, আর সেই সাথে খুবই খুশি হয়েছে, সেটা ওর চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছিল। তো সবকিছুর আয়োজন করতে আমারও একটু দেরি হয়ে গিয়েছিল, রাত প্রায় ৮টা বেজে গিয়েছিল। তাই আর দেরি না করে উপরে এসেই সাথে সাথে বললাম যে কেকটা কেটে নেওয়া হোক। কেক খাওয়ার পর চিকেন তান্দুরি আর নান রুটি দিয়ে রাতের খাওয়া দাওয়াটাও আমরা সেরে নেব। তা এখন কেক কাটা পর্ব শুরু হবে। তো আমার ২ মেয়ে ওর খালামণির দুপাশে বসে খালামণির সঙ্গে কেক কাটবে। আর কেক কাটা হয়ে গেলেই আমরা কেক খাবো। তারপর সামান্য একটু বিরতি দিয়েই চিকেন তান্দুরি আর নান রুটি দিয়ে রাতের খাওয়া দাওয়াটা সারা হবে। আর ডেজার্ট হিসেবে ডিম দুধের পুডিং তো আছেই। এই তো কেক কাটা হয়ে গেল। এখন একটা কেকের পিস তুলে আমার বোনকে খাইয়ে দেওয়া হচ্ছে। আমার ২ মেয়ে মিলে ওকে খাইয়ে দিয়েছে। তারপর আমার ছোট বোন আবার ঘরের সবাইকে খাইয়ে দিয়েছে। সবাইকে কেক খাওয়ানো পর্ব তো প্রায় শেষ। এখন নাস্তা খাওয়া পর্ব শুরু হবে। তো খাওয়ার সময় আর ভিডিও করব না। ফিরে আসছি একেবারে খাওয়া-দাওয়া শেষ করে। এই তো আবার ফিরে এলাম কেক এবং রাতের খাওয়া-দাওয়া শেষে। তো খাওয়ার পর কিছু চিকেন তান্দুরি আর পুডিংয়ের পিস অবশিষ্ট আছে, সেগুলোকে প্লেটে নিয়ে রাখা হয়েছে। তারপর সবাই গল্পগুজবে ব্যস্ত। তো ঘরের বড়রা নিজেদের মতো করে গল্প করছে। আর ওইদিকে আমার ছোট মেয়ে মানহা, সে মোবাইলে ভিডিও দেখা নিয়ে ভীষণই ব্যস্ত। অন্য কোনো দিকে তাকানোর তার সময় নেই। তো আজকের সন্ধ্যা থেকে রাত পর্যন্ত সময়টা পরিবারের সবার সঙ্গে আলহামদুলিল্লাহ খুবই ভালো কেটেছে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। এভাবেই সুন্দর সময় যাতে আমরা আরও একসাথে পার করতে পারি। আর সেই সাথে আজকের ব্লগটা কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজকের এই ঘরোয়া সারপ্রাইজ পার্টির আয়োজন যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, অন্যদের সঙ্গে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।